আপনাদের যাদের যাদের মাইগ্রেনের ব্যথা নাই তারা প্লিজ মাঝে মাঝে 2 রাকাত নফল নামাজ পড়েন। এইটা যে কোন লেভেলের ব্যথা ভাই রে ভাই, যার মাইগ্রেন নাই সে মানে আইডিয়াও করতে পারবে না যে এটা কেমন ব্যথা। আর এই ব্যথাটা হইলে যে কি অশান্তি লাগে সেটা যাদের আছে শুধু তারাই বলতে পারবে। তাই বলছি যে আপনাদের যাদের নাই তারা প্লিজ মাঝে মাঝে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এটা যে এত খারাপ ব্যথা, মানে সামান্য আলো আলো হলে ভালো লাগবে না, বেশি গরম পড়লে ব্যথা হবে, কারোর কথা সহ্য হবে না, চুপচাপ অন্ধকার একটা ঘরের মধ্যে শুয়ে থাকতে ভাল লাগবে। মানে এই সত্যি মানে এই মাইগ্রেনের ব্যথাটা জন্য মাঝে মাঝে আমার তো, আমি যেমন আজকে দুপুর থেকে 3টা থেকে এখন 8টা, প্রায় 7:45 বাজে, এতক্ষণ আমি মরেছিলাম। বিশ্বাস করেন আমার যতবার মাইগ্রেনের ব্যথা হয় যখন একটু কমে তখন আমি নতুন জীবন ফিরে পাই। মানে এতক্ষণে আমি পুরা মরেছিলাম। তারপরে ওষুধ খেয়ে এখন হালকা একটু কমছে, এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো আমি আল্লাহর কাছে বলি যে আমার যত বড় শত্রুই হোক আল্লাহ যেন এই ব্যথাটা তাকেও না দেয়। এটা যে কতটা যন্ত্রণাদায়ক ব্যথা যার নাই সে আসলে বুঝতে পারবে না, সে যেন কখনো না বোঝে এই ব্যথাটার মর্ম আসলে। তো এ হচ্ছে